আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল, অর্থাৎ দ্রাব্যতা টপিকের একটা ম্যাথ যেটা হচ্ছে তোমরা সবাই করছো এবং সবচেয়ে পরীক্ষায় এই টাইপের ম্যাথ বেশি আসে। এটা হচ্ছে গিয়া একটা দুইটা পাত্রকে যদি আমি একসাথে মিশ্রণ ঘটাই তাহলে দুইটার মধ্যে অদক্ষেপ সৃষ্টি হবে কি হবে না। এখন এটা ছিল ঢাকা বোর্ড 22-এর একটা ম্যাথ, যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এইরকম না, টাইপটা ছিল একটু অন্যরকম। অর্থাৎ তোমাকে বলছে যে আগে বলে নিই, গ নাম্বারে যেটা দিয়েছে সেটা তোমরা পারবা আশা করছি, কারণ সেটা দিয়েছে যে প্রথম পাত্রের দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে এবং তোমরা এটা পারবা আশা করছি। আমরা ঘ নাম্বারে যাই, ঘ নাম্বারটা একটু বোঝার বিষয় আছে। তো এই জায়গায় আমার প্রথমে ডাউট ছিল এবং আমি সেটা ক্লিয়ার করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। খ নাম্বারে বলছে যে যদি ১ ও ২ নং পাত্রকে আমরা মিশ্রণ ঘটাই তাহলে ১ ও ২ নং পাত্রকে যদি মিশ্রণ ঘটাই তাহলে আমরা যে তাহলে আমরা হচ্ছে গিয়া PQ2 এর ঘনমাত্রা কত হলে, অর্থাৎ এই দ্রবণটার ঘনমাত্রা তখন কত হলে এরা অদক্ষেপ সৃষ্টি করবে। এখন আসো, যদি তুমি মিশ্রণ ঘটাও তাহলে কি করবে আগে দেখে নিই। তুমি যদি এটা যদি একসাথে করে দাও তাহলে এই দুইটা কি বিক্রিয়া করবে না? এখন আসো, যদি তুমি দিয়া দিলে একসাথে, তাই না? এই যে দিয়া দিলা, এখন দেখো এখন বিক্রিয়া কিভাবে করবে। এম এটা যোজনী কত, এটা যোজনী তুমি কিভাবে বুঝবা? এখন দেখো ভাইয়ারা, বেসিক একটা কনসেপ্ট হচ্ছে, একটা যোজনী আরেকটা বিনিময় ঘটায়, অর্থাৎ একটা যোজনী আরেকটার পাশে থাকে। যেমন দেখো, এর যোজনীগত আরেকটার পাশে থাকে, এর যোজনীগত 3, এর যোজনীগত 2। বুঝছো? বিপরীত মানে একটা যৌগের এরা পরস্পর যোজনী বিনিময় করে, অর্থাৎ তখন আমরা যখন লেখার সময় আমরা বুঝে নিব যে এর যোজনীগত 3, তাহলে এর যোজনী 3 হইলে তাহলে সে কয়টা দান করতে পারে। আমরা প্রথমত কি ধরি, এটার প্লাস ধরি প্রথমটা, এটা নেগেটিভ ধরি, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ, তাই না? এটা কয়টা? এটা যোজনী 3। এটা যোজনী কত ভাইয়া বলো তো? 1। এই যে এখানে 1, বুঝছো? এখানে 1। আর এইটার যোজনী কত? 2, এই যে পাশে। তাহলে কয়টা? তাহলে দেখো, এইটা যোজনী কত? 1, তাহলে এটা কত? এটা যদি হয়, একটার যোজনী হয় যদি 3, তাহলে আমার এটা 1 যোজনী বিশিষ্ট কিউ কয়টা লাগবে? 3টা। বুঝছো? তাহলে কি হবে? একটাই যথেষ্ট ওর জন্য, ওরে মারামারি করার জন্য একটাই যথেষ্ট। এখন দেখো কিউ কয়টা লাগবে? 3টা, কারণ ও দুর্বল, ও খায় না। এখন দেখো, তারপরে হচ্ছে আর আর কি থাকে। আচ্ছা, তুমি বাকিটা লিখলা না, কারণ এটা আমার মূল, আমি বুঝলাম কিভাবে যে এইটাই আমার শুধু লাগবে। কারণ দেখো ভাইয়া, এই যে তুমি দেখছো, তুমি বোঝার ট্রিকটা দেখছো যে এই জায়গায় কার দ্রাব্যতা দেওয়া আছে। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে তো আপনি বুঝা গেলেন যে হচ্ছে এটা দ্রাব্যতা দেওয়া আছে দেখা এটা এটা হইলো। এখন আরেকটা যদি দেওয়া থাকতো, ধরেন এখানে বাই প্রোডাক্ট হিসেবে, এখানে যখন বিক্রিয়া করে যখন আরেকটা যৌগ তৈরি হতো, কি হইতো? এটা এটা কিন্তু শেষ, তাই না? দাঁড়াও, এটা শেষ, এটাও শেষ আছে। কোনটা কোনটা? এটা যোজনী কত? 2। এটা যোজনী কত? 2। তাহলে কি হবে ভাইয়া? পিএন, পিএন, ঠিক আছে। এখন দেখো, তোমার যদি এই জায়গায় যদি দেওয়া থাকতো যে পিএন এর দ্রাব্যতা গুণফল, অর্থাৎ কেএসপি সামথিং আর কি, ধরো তখন তুমি কি করতে, এইটারও কেআইপি বাই করতে হইতো। বুঝছো? দেখতে হইতো যে এইটাও কি অদক্ষেপ পড়বে কি না। এখন কথা হচ্ছে যেটা দেওয়া থাকবে আমি ওইটাই করব, এটা হচ্ছে বোঝার সহজ ট্রিক। এখন আসো, আমরা বেসিকে আস্তে আস্তে যাই। এখন তুমি যখন ম্যাথটা করবা তখন দেখো, তুমি সাধারণভাবে কি করবা ভাইয়া? তুমি পাইছো কি MQ3, MQ3 রে ভাঙাবা, এই যে এমনি করে দিবা। দেখছো আমি একটা ভুল করছি, তোমরা কি খেয়াল করছো আমি ভুল করছি? এই যে কি উভয়ধর্মী হবে? হ্যাঁ হবে, হবে না? হবে না। এই যে কি হবে? একমুখী, জাস্ট একমুখী হবে। এভাবে দিয়ে এভাবে হবে, এই জায়গায় হবে উভয়ধর্মী, উভয়মুখী চিহ্ন। কেন? এরা হচ্ছে স্বল্প দ্রবণীয়, বুঝছো? এরা হচ্ছে স্বল্প দ্রবণীয়। স্বল্প দ্রবণের ক্ষেত্রে আমি কি করি? সবসময় উভয়ধর্মী নেই। এবং স্বল্প দ্রবণে কেন ব্যবহার করি তোমরা যদি এই কথা বলো বেসিক থেকে, তাইলে আমি দেখো আমি ভিডিও বানায় রাখছি, তোমরা দেখে আইসো। তারপরে কি হবে? 3Q, কি হবে? কি হবে বলো? 3Q মাইনাস, ঠিক আছে।
এখন তুমি কি দেখো, আমি দেখি তোমাদের লজিক অনুযায়ী আমি করি, বা আমি প্রথমে যে ভুলটা করছিলাম ওইটা অনুযায়ী করি। দেখো, এটা দ্রাব্যতা যদি এস হয়, এটা দ্রাব্যতা কত এস, এটা কত 3s, তাইলে কেএসপি কত, ডাইরেক্ট লিখবো না থাক, না লিখি, তো শর্টকাট লেখা ভালো না। এস গুণ 3s³ সরি এস 27s³, 27s⁴। এই যে এটা কি পাইছো বলো তো, কেএসপি। এখন বলো, তুমি যে কেএসপিটা পাইছো, এখন আমার প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলছিল যে আমি যদি পাত্রে যদি মিশ্রণ ঘটাই, তাহলে এই পাত্রের ঘনমাত্রাটা কত হলে এরা অদক্ষেপ পড়বে। তার মানে কি, যদি আমি এই যে কিউ, এখান থেকে কি আসে, কিউ আসে, আর এখান থেকে কি আসে, এম আসে, তাহলে এম এরটা তো আমার দেওয়া আছে ঘনমাত্রা, ঘনমাত্রা জানি, কিউ জানি না, আমার কাজ করতে হবে কোনটা নিয়ে, এটা নিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় তুমি একটা বিষয় খেয়াল করো ভাইয়া, ভালো করে খেয়াল করো। এখন আমি মেইন বেসিকে আসছি। এখন দেখো, তুমি এটা জানো না, তার মানে কি, এটা ঘনমাত্রা আমার বের করতে হবে, অর্থাৎ এটার ঘনমাত্রা কত এর বেশি হলে এরা অদক্ষেপ পড়বে। এখন দেখো, দ্রাব্যতা অনুযায়ী কি বলে, এখানে তো দুইটা আয়নেরই ঘনমাত্রা আছে, তাই না? এস কি দুইটারই একই না, একই একই তো, অর্থাৎ এস কোনটার, মূলটার, অর্থাৎ মূলটার এস বলতে আমি বোঝাচ্ছি, এটা যদি এস হয়, এটাও কয়টা হবে, একটা হবে, তার মানে এটার ঘনমাত্রা এস। এটা যদি তিনটা হয়, তাহলে এটা থেকে এটা যদি তিনটা হয়, মানে MQ3 থেকে যদি কিউ যদি হচ্ছে গিয়া তিনটা উৎপন্ন হয়, একটা MQ3, একটা MQ3 থেকে যদি তিনটা উৎপন্ন হয়, তাহলে কি এটা কত, 3s হবে না দ্রাব্যতা? আর এটা কয়টা উৎপন্ন হয়, একটা, তার মানে কত, এটা 1s। 1 দিলেও যা, না দিলেও তা, তুমি বোঝো না, 1 এর কোনো কাজ নেই। আচ্ছা দেখো, এখন এখন দেখো, তুমি যেখানে S⁴ লিখছো, এই S⁴টা আসলে কি এই দ্রবণের জন্য প্রযোজ্য, এই দুটা দ্রবণের জন্য? তোমরা আমাকে একটু বলো, এই দুইটা দ্রবণের জন্য কি 27s⁴ এটা কি প্রযোজ্য হবে এইটার ক্ষেত্রে যখন মিশ্রণ ঘটাবো? আচ্ছা, আমি প্রথমে এই কথাটা আগে, প্রশ্নটা ক্লিয়ার করে বলি, যে আমরা কিউ এটা জানি না, কিউ এর মান, ঠিক আছে, কিউ এর মান এটা আমার বের করতে হবে। অর্থাৎ আমি কি বলতে পারি না যে এইটার এই যে এই দ্রাব্যতা বা হচ্ছে কিউ, দ্রাব্যতা বা হচ্ছে গিয়া কিউ, কিউ এস, তো বলা যায়, সরি এই যে কিউ 3s, বলা যায় না? 3s এটার আমি কি ধরলাম, ধরো এটার আমি ধরলাম হচ্ছে গিয়া, এটা ধরলাম কিউ, ঠিক আছে, এটা এটা এই পুরাটার আমি ধরছি কত, কিউ 3s রে, বুঝছো? এখন আসো, এই 3s আমি যদি কিউ ধরি, তাহলে আমি কি বলতে পারি না যে এইটার এই 3s এর মান, ভাইয়া কি বলতে পারি, দেখো 3s, কিউ এই যে আমি কিউ, এখান থেকে আমি কি নিছি 3s, এখন মনে করো, আচ্ছা এখান থেকে নিলাম না, এখানে কিউ, এর মান যদি যদি দাঁড়াও, একটু দাঁড়াও, কিউ এর মান